লেবাননে হামলার জবাবে ইসরায়েলের শতাধিক রকেট ছুড়ল হিজবুল্লাহ। ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে শতাধিক রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার 12 জুন এসব রকেট ছোড়া হয়। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত বছরের অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধের পর থেকেই সংঘাতে জড়িয়েছে হিজবুল্লাহ ও ইসরায়েল। যতই দিন গড়াচ্ছে দুই পক্ষের উত্তেজনাও বাড়ছে। সবশেষ মঙ্গলবার 11 জুন দক্ষিণ লেবাননের জোয়া গ্রামে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর 3 সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে নিহত তালেব আবদুল্লাহ গোষ্ঠীটির সিনিয়র ফিল্ড কমান্ডার বলে জানিয়েছেন 3টি নিরাপত্তা সূত্র। নিরাপত্তা সূত্র আরও জানিয়েছে, নিহত তালিব হিজবুল্লাহর সবচেয়ে সিনিয়র কমান্ডার ছিলেন। তিনি দক্ষিণ সীমান্তের কেন্দ্রীয় অঞ্চলের হিজবুল্লাহর কমান্ডার ছিলেন। এর জেরেই হিজবুল্লাহ বুধবার রকেট হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে হিজবুল্লাহ 100টিরও বেশি রকেট ছুড়েছে। এর আগে ইসরায়েল জানায় লেবানন থেকে জোড়া আনুমানিক 90টি প্রজেক্টাইল ক্রসিং চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে কয়েকটি প্রতিহত করা সম্ভব হয়েছে আর অন্যগুলো উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানে। এতে বেশ কয়েকটি এলাকায় আগুন লেগে গেছে, তবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। অবশ্যই ইসরায়েলি কর্তৃপক্ষ পৃথক রকেট হামলার কথা উল্লেখ করেছে কিনা তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইসরায়েলের উত্তরাঞ্চলে সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা গেছে বলেও জানিয়েছে রয়টার্স।